সবাইকে শীতের শুভেচ্ছা। শীতের দিন তাই একটু কিমচি বানালাম। এই যে আমার কিমচি বানানো শেষ, বয়মে ভরে রেখে দিলাম। কিন্তু চলেন সবাইকে প্রসেসটা দেখাই। কিমচির জন্য আমি নিয়েছি চাইনিজ পাতাকপি, আপনারা ইচ্ছে করলে দেশি পাতাকপিও নিতে পারবেন। আমি এটাকে কেটে ধুয়ে নিচ্ছি প্রথমে আস্ত অবস্থায়, তারপর টুকরো টুকরো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে এই যে ছোট ছোট করে কেটে এখন লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেব 2-3 ঘন্টা, যাতে পাতাটা নরম হয়ে যায়। লবণ মেখে নিচ্ছি সুন্দর করে, প্রত্যেকটা পাতার যেন গায়ে গায়ে লবণটা মাখে। লবণ মাখা শেষ, এখন এটাকে আমি এক সাইডে রেখে দেব। এই কিমচি তৈরি করার যে মূল উপকরণ সেগুলো এখন দেখাচ্ছি। এটা হলো কাশ্মীরি লাল মরিচ, একটু ঝাল ছাড়া কিন্তু লাল হবে। এটাকে ভিজিয়ে আমি রেখেছিলাম, তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। রসুন, আদা আর পেঁয়াজ, যেগুলো একদম পেঁয়াজ কলি, সেই পেঁয়াজ নিয়েছি। আর ধুয়ে রাখা পাতাকপি, পেঁয়াজ পাতা, মূলা, গাজর, একটা আপেল, সয়া সস, চালের গুঁড়ো। চালের গুঁড়োটা জাল দিয়ে নিতে হবে, পানি দিয়ে একটু নরম করে জাল দিয়ে নিতে হবে। এই যে আমি প্রথমে চালের গুঁড়োটা জাল দিয়ে নিচ্ছি। এইভাবে আমি একটু নরম নরম এবং কিন্তু একদম পাতলাও না, এভাবে করে জাল দিয়ে নিলাম। এবার মশলাটা তৈরি করার জন্য মরিচ, রসুন, আদা, তারপরে পেঁয়াজ, এগুলো প্রথমে ব্লেন্ড করে নেব। আপেল সাথে, এগুলো সব কিছু দিয়ে প্রথমে এটাকে ব্লেন্ড করে একটা মশলা পেস্ট তৈরি করব। সয়া সস দিয়ে দিচ্ছি যাতে লিকুইড হয়। পেস্ট করা শেষ, এবারে জাল দিয়ে রাখা চালের গুঁড়াটা আবার দিয়ে দিচ্ছি। জাল দিয়ে চালের গুঁড়া জাল দিয়ে যে একটা ডো তৈরি করেছিলাম, এটাকে দিয়ে দিলাম। ওটা আবার পেস্ট করে নিচ্ছি একসাথে। এবার মাখাবো পেঁয়াজ পাতা, মূলা, গাজর এবং পাতাকপি, সবগুলো আগে একটু মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুব ইজি প্রসেস, শুধু মশলাটা একটু রেডি করতেই যা ঝামেলা। লবণ দিলাম, আবার একটু লবণ কম হয়েছিল, লবণ দিয়ে আবার মেখে নিচ্ছি। বাস মাখিয়ে নিলেই শেষ কিমচি বানানো। এবার একটা বয়মে ভরে নর্মাল ফ্রিজে অনেক দিন রেখে খাওয়া যায়। খুবই স্বাস্থ্যসম্মত, শরীরের জন্য উপকারী। কেমন হলো আজকে আমার কিমচি বানানো? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটা লাইক কমেন্ট করবেন।